যার সানগ্লাসের দাম এত, যার ঘড়ির দাম 50 লাখ টাকার উপরে, তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যারা এক বেলা খায় না দুই বেলা খায়? উনি কি ওবায়দুল কাদের কি জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? এবারেও বাজেটে ভর্তুকি বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাত থেকে সব খাতে, কারণ যে ভর্তুকি না দিলে বিদ্যুৎ চলতে পারবে না, বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে না। IMF থেকে শুরু করে IMF এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে, শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে। তো এই ভর্তুকিটা কে দেয়? এটা কি গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে, না এই গরিব মানুষ রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই শ্রমজীবী মানুষ, এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয়? এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় কাদের? ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্ট যারা বানিয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন, তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে। এই জন্যই এত তোড়জোড়। ওইখানটায় প্রধানমন্ত্রী কোনো কনসেশন দিতে পারেন না। শেখ হাসিনা জানে একটা জিনিস, অনেক কথা তিনি বলেন, আমি এই করেছি, সেই করেছি, এত উন্নয়ন করেছি। এগুলো তো উনার হচ্ছে গলাবাজির আর উনার নেতা মন্ত্রীদের চাপাবাজির কথা। কিন্তু উনি কত মানুষকে যে গরিব বানিয়েছেন, গরিব থেকে আপনার চরম গরিব বানাচ্ছেন, এইটার কথা তো আপনারা বলেন না, প্রধানমন্ত্রী বলেন না, প্রধানমন্ত্রীর তারাও বলবেন না।